Hello guys, welcome to Hallstatt. হ্যালো কেমন আছেন সবাই? তো আজকে হলো স্যালসবার্গে আমাদের ডে 2। তো ডে 2তে আমরা স্যালসবার্গ থেকে যাচ্ছি হলস্ট্যাটে ডে ট্রিপ করতে। হলস্ট্যাট অস্ট্রিয়ার একটি ভীষণ সুন্দর ভিলেজ। তো স্যালসবার্গ থেকে হলস্ট্যাট যাওয়ার জন্য আপনি যে কোনো স্টেশন থেকেই বাস অ্যান্ড ট্রেনের কম্বো টিকিট কাটতে পারেন। আমরা এখন ব্যাডিশ স্টেশনে, এখান থেকে বাস আমাদের জাস্ট এখানেই নামিয়েছে। এখান থেকেই আমরা ট্রেন ধরবো টুয়ার্ডস হলস্ট্যাট। তো স্যালসবার্গ থেকে ফার্স্টে বাস, দেন ট্রেনে করে, দেন একটা ছোট ফেরি রাইডে করে আপনি হলস্ট্যাট পৌঁছাবেন। তো ট্রেনে ওঠার পরেই কিন্তু আশেপাশে দেখুন ভিউ ভীষণ দারুণ লাগছিল। তবে প্রবলেম হচ্ছে যে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। ইনফ্যাক্ট প্রথমের দিকে তো আমরা বসার জায়গাই পাইনি, আর সিট রিজার্ভেশনেরও কোনো সুযোগ ছিল না। আর এই যে হলস্ট্যাট লেকের ভিউ শুরু হয়ে গেছে, পুরো লেকটা সারাউন্ড করে ট্রেন লাইন পাতা। আপনি যদি আমার মতো ডিজনি ফ্রোজেনের ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু হলস্ট্যাট যেতে আপনার একবার ইচ্ছা হবেই। এখন আমরা ট্রেন থেকে নামলাম জাস্ট হলস্ট্যাট স্টেশনে, অ্যান্ড স্টেশনের বাইরেই কিন্তু এত দারুণ ভিউ। সো স্টেশনের বাইরেই কিন্তু ফেরি রাইড আছে। এটার রিটার্ন টিকিট হলো 8 ইউরো করে। দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর ভিড়। So guys, welcome to Hallstatt, another beautiful village of Austria. আপনি যদি সালসবার্গে থাকেন আরামসে এখানে ডে ট্রিপ করতে পারেন উইথ ভেরি লেস পপুলেশন, অলদো ভেরি সানি ডে অ্যান্ড হট, কিন্তু ভিউ ইজ ব্রেথ টেকিং। এখানে একটা অসাধারণ সুন্দর সল্ট মাইন আছে, যেটার হিস্টোরিক সিগনিফিকেন্ট অনেক ইম্পর্টেন্ট। ইন জেনারেল আমরা এখানে কয়েক ঘন্টার জন্য এসেছি, দেন উইল ট্রাভেল ব্যাক টু স্যালসবার্গ। সো সি ইউ। এই ছোট্ট ভিলেজটায় কিন্তু মাত্র 7 থেকে 800 লোক বসবাস করেন, কিন্তু প্রত্যেক দিন ট্যুরিস্ট আসে 10 থেকে 30 হাজার। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ ক্রাউডেড। অ্যান্ড যদি আপনি ডিজনি ফ্রোজেন মুভি দেখে থাকেন তাহলে হলস্ট্যাট কিন্তু অনেকে বিলিভ করে যে অ্যারেন্ডেল ওয়াজ ইন্সপায়ার্ড বাই হলস্ট্যাট। তো এখানকার লোকেশন দেখে আমারও তাই মনে হয়। এই যে সেই ফেরি যেটাতে করে আপনাকে স্টেশন থেকে হলস্ট্যাট মেইন স্কোয়ারে আসতে হবে। সো দিস ইজ দ্য মেইন স্কোয়ার অফ হলস্ট্যাট ভিলেজ। চারিদিকে দেখুন প্রচুর ট্যুরিস্ট। আপনি চাইলে হলস্ট্যাটে কিন্তু থাকতেও পারেন, এখানে অনেক ছোট ছোট ক্যাফে রেস্টুরেন্টস আছে। বাট আপনার যদি অস্ট্রিয়ার মেইন ট্যুরিস্ট প্লেসেস সব কভার করার থাকে তাহলে হলস্ট্যাটে ডে ট্রিপ করাটাই বেটার। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়া সত্ত্বেও এখানকার লোকাল রেসিডেন্টসরা কিন্তু আজ বহু বছর ধরে এত ওভারওয়েলমিং নাম্বার অফ ট্যুরিস্টের জন্য প্রোটেস্ট করে চলেছেন। আর স্যালসবার্গ থেকে ডে ট্রিপ করতে আসলে আপনার ভোর বেরিয়ে পড়াটাই বেটার, আর টিকিটের সমস্ত ইনফরমেশন আপনি ওপিবির সাইটে পেয়ে যাবেন। লাইন এখানে ফার্নিকালে করে ওপরে যাওয়ার লাইন এটা। মাই গড। হলস্ট্যাটের মেইন অ্যাট্রাকশন হলো এই সল্ট মাইন, যেটা ওয়ার্ল্ডের ওল্ডেস্ট অ্যাক্টিভ সল্ট মাইন, 7000 ইয়ার্স ওল্ড। ভাবা যায় গিজার পিরামিডের থেকেও কিন্তু অনেক পুরনো। তো 3 ঘন্টা প্রায় লাইনে দাঁড়ানোর পরেও আমরা এটার টিকিট পাইনি। তো ফাইনালি ফার্নিকুলার রাইডে করে আমরা ওপরে উঠেছি। আর এখান থেকে দেখুন এই যে ফেমাস স্কাইওয়াক দেখতে পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট এই স্কাইওয়াকে ফটো তোলার জন্য আমাদের অ্যানাদার 45 মিনিটস লাইনে দাঁড়াতে হয়েছিল। তো আমরা ফার্নিকুলে করে আবার নিচে নেমে আসলাম। এই হলো হলস্ট্যাট লেক, যেটা সানলাইটের জন্য সারাদিনই কালার চেঞ্জ হতে থাকে, জলের কালার। Guys from Disney Frozen, and I'm missing my sister. লেক সাইড একটা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে এখন আমাদের স্যালসবার্গ ফেরার পালা। আমরা এখন ফেরি করে আবার ফিরছি, তারপরে আমাদের ট্রেন, দেন বাস, দেন উইল ব্যাক টু স্যালসবার্গ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড ফলো করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, বাই।